এখন আমার ওয়েবসাইটটা একদম খালি। ফিক্স ইমেজ, গুগল ফন্টস, কাস্টম ফন্টস, ফন্ট অসাম, এই জিনিসগুলো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব এটা আমরা আজকে দেখি। আচ্ছা, প্রথমে আমরা এখানে HTML কোডটা লিখলাম, HTML5। তারপরে এখানে আমরা এই ফাইলটার সাথে এই ফাইলটা লিঙ্ক করে নেই, লিঙ্ক স্টাইল হয়ে গেছে। এখন ধরেন আমি এখানে একটা বক্স ক্লাস ডিভ নিলাম, এই বক্সের আমরা একটা সাইজ দিলাম উইথ 300 পিক্সেল, হাইট, হ্যাঁ উনি অসুস্থ, 300 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, সলিড রেড দিলাম। এখন আমরা চাচ্ছি এই বক্সটাতে একটা ছবি নিয়ে আসার জন্য। হ্যাঁ, তাহলে আমরা ছবিটা তো এই ডিপের ভিতরে আনবো, ঠিক না? তো আইএমজি ট্যাগ, সোর্স, আমার ছবি কোথায় আছে? ইমেজ ফোল্ডারের ভিতরে। তারপরে এখানে আছে আমার ছবি। এখন এটা নিয়ে আসলাম, আমার কিন্তু ওই বর্ডারের, এই বর্ডার থেকে এই বক্সের বাইরে এই ছবিটা, এটা ফিক্স করার জন্য আমরা যেটা করব, জাস্ট এখানে গিয়ে আমরা বক্সটাকে নিব, তারপরে আইএমজি ট্যাগটা নিব। বক্স হচ্ছে ক্লাস, আইএমজি ট্যাগ। এইখানে এসে আমরা উইথ দিয়ে দেব 100% আর হাইট দিয়ে দেব 100%। দেওয়ার পরে এখন যদি আমরা যাই, দেখেন আমার ছবিটা ফিক্স হয়ে গেছে, 100% বক্সের ভিতরে চলে আসছে। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইটের অনেক ধরনের ফন্ট ব্যবহার করতে হয়। নর্মালি যে ফন্টগুলো আমরা ব্যবহার করি, ধরেন আমি এখানে একটা ট্যাগ নিলাম H1 লরেন 10, এটা কোনো একটা ফন্টে আছে, আমরা চাচ্ছি এটার অন্য একটা ফন্ট দেওয়ার জন্য। সেটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ধরেন এইটাই আমি নিলাম কপি করে। এখন আমরা কি করি, H1টাকে আমরা H1 এর ফন্টটা চেঞ্জ করব। তাহলে H1 ট্যাগের ভিতরে আমরা ফন্ট ফ্যামিলি নিব, নিয়ে আমরা এই ইনভাইটেড কমার ভিতরে নামটা দিয়ে দিলে আমার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, ওয়েবসাইটে চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু এরকম ওয়ার্ডে যেরকম অসংখ্য কি বলে ফন্ট আছে, ঠিক না? এগুলো কিন্তু আমার কম্পিউটারে ইনস্টল করা, এই জন্য এখানে এগুলো শো করতেছে। এই ফন্টটা যদি আমরা এখন গুগলে এরকম অসংখ্য গুগল ফন্টস পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, ধরেন গুগল ফন্টস, আপনি গুগল ফন্টে যান, যাওয়ার পরে দেখেন এই যে ফন্টে যান, এইখানে দেখেন অসংখ্য, মানে হাজার হাজার ফন্ট আছে এখানে। ধরেন আপনি চাচ্ছেন এই ফন্টটা ইউজ করতে, তাহলে ফন্টটাতে ক্লিক করেন। এইখানে দেখেন উপরে গেট ফন্ট নামে একটা অপশন আছে, এটাতে যান। এইখানে আবার আপনি ডানে দেখেন গেট মেথড, এটা নেন। নেওয়ার পরে এইখানে আপনাকে কোডটা তারা দিয়ে দিছে, এই কোডটা কপি করবেন। করার পরে আমি কি করব, এখানে আসব, এসে এই যে টাইটেল
হেডের টাইটেলের নিচে আমি এটা পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করব। এখন আমি চাচ্ছি এই ফন্টটা আমার ওয়েবসাইটে ইউজ করার জন্য। এই ফন্টের নামটা কি? ফন্ট ফ্যামিলি এই যে আর্চিভো ব্ল্যাক। আর sans serif হচ্ছে কোনো কারণে যদি এই ফন্টটা না পাওয়া যায়, দেখা না যায়, সেক্ষেত্রে এটা বিকল্প হিসাবে ইউজ হবে, কারণ সব কম্পিউটারেই এই ফন্টটা থাকে। এখন এটাকে আপনি কপি করেন, এইটুকু কপি করে আপনি ধরেন কার চাচ্ছেন H1 এর, আর এটাকে আপনি আপাতত কি করে দেন, এখন দেখেন আপনার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে না? এটা হচ্ছে গুগল ফন্টস কিভাবে আপনি ব্যবহার করবেন। দেখেন এইখানে এই লিঙ্কটাতে এইখানে ফন্টের সাইজ দেয়া আছে যে আপনি 400 700 পর্যন্ত ইউজ করতে পারবেন। তাহলে আমি এখানে কত দিয়েছি? 400 না, আমি চাইলে এটাকে 700 দিতে পারি। দিলে আমার কি হবে? এটা আরো মোটা হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ গুগল ফন্টস আমরা কিভাবে ব্যবহার করব, এইভাবে। এখন আসেন কাস্টম ফন্টস। ঠিক আছে, এটার জন্য আমরা কি করতে পারি? এটা তো গুগলের একটা লিংক দিয়ে তারপরে আমি ফন্টটা ব্যবহার করছি, ঠিক না? কিন্তু এই ক্ষেত্রে যদি গুগলের এই সাইটটা ডাউন থাকে, তাহলে কিন্তু এই ফন্টটা দেখা যাবে না। ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন এটাকে ডাউনলোড করে আপনার ফোল্ডার যেখানে আপনার index.html ফাইলটা আছে সেখানে রেখে ওইখান থেকে ওই ইমেজের মতো লিঙ্ক করে দিয়ে আপনি কাস্টমাইজ করবেন। সেক্ষেত্রে আপনি ফন্টটাকে সরাসরি ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে ধরেন এই যে এটাকে আমি একটা ফোল্ডারে নিয়ে আপাতত এইখানেই ধরেন ফোল্ডারের নাম দিলাম ফন্ট, কারণ আমার তো অনেক ফন্ট ইউজ করা লাগতে পারে, ছবির মতো, অনেক ছবির মতো। সেই ক্ষেত্রে আমরা এটাকে এইখানে নিলাম, নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে ফেললাম। করার পরে আমার এটা আর দরকার নেই। ঠিক আছে, এটাও আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে এইটা। এখন এটার জন্য এই ফোল্ডারটাকে আমার কি করতে হবে? আমার যে মেইন ফোল্ডারটা আছে যেখানে আমি কাজ করতেছি, এখানে ফোন নামে একটা আছে, এটাকে আমি ডিলিট করে দিয়ে আমি এইখানে এটা রাখলাম। ঠিক আছে, এখন আমার ফন্টটা এটার ভিতরে আছে। এখন দেখেন আপনি এই কাস্টম ফন্টের ক্ষেত্রে আপনার এই লিঙ্কটা আর এটার আর দরকার। ঠিক আছে, এটা আর দরকার। এইখানে এসে সবার উপরে আপনি সবার উপরে, কারণ আপনি তো অনেকগুলো ফন্ট ইউজ করবেন, এইখানে এসে আপনি লিখবেন ফন্ট ফেস। ঠিক আছে, এখন আপনার ফন্ট ফেসের এটার নাম কি? সরি, আপনার ফন্টের নাম কি? আপনার ফন্টের নাম হচ্ছে এটা আপনি কপি করেন, কপি করে এইখানে এই ইউআরএল এ পুরো জিনিসটা দিবেন। ঠিক আছে, আর এই নামটা কপি করে এইখানে দিবেন। ঠিক আছে, আর আপনি কোথায় ইউজ করতে চাচ্ছেন? H1 ফন্টটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, এইখানে এসে আপনি ওই নামটা দিয়ে দিবেন। আর এটা তো আর আমার দরকার। ঠিক আছে, এখন দেখেন আপনার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আমার ইউআরএলটা ভুল হয়েছে। কোনটা? ও এই যে
এটাও ঠিক আছে, কিন্তু এইটা তো আমার এইখানে না, এটা তো আছে ফন্ট ফোল্ডারের ভিতরে। ঠিক আছে, এখনো হচ্ছে না কেন? এটা কি রেগুলার না? এটাও তো ভুল হয়েছে না? ঠিক আছে, মানে ওই যে একটা আর বাদ পড়ছিল এই জন্য। তাহলে কাস্টম ফন্টের ক্ষেত্রে আমাদের এই ইন্ডেক্স ফাইলে কোনো কিছু করতে হবে না। আমরা কি করব, ফন্ট ফেসে আমাদের এই ফন্ট ফ্যামিলি আর ইউআরএলটা ধরাই দেব। এখন যদি আমাদের আরেকটা ফন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এই ফন্ট ফেস এটার ভিতরে দিয়ে দিতে পারি, অথবা আলাদাভাবে আরেকটা ফন্ট ফেস নিয়ে, ধরেন আপনার একটা ওয়েবসাইটে 5টা বা 10টা ইউজ করা লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে ফন্ট ফেসটা কাস্টম ফন্ট ইউজ করব। এখন আসি আমরা হচ্ছে ফন্ট অসাম, এই জিনিসটা কি? হ্যাঁ, এটা ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ধরেন আমি এখানে আসি, এই বডিতে আমরা এখন খালি করে ফেলি, এটা দরকার নেই, ইমেজটাকে বাদ দিয়ে দিই। এই বক্সটাকে আমরা বর্ডার, ঠিক আছে, এটাকে আমরা একটু মার্জিন করি 50 পিক্সেল, অটো করলাম। ঠিক আছে, এই হ্যাঁ। এখন ফন্ট অসাম ব্যবহার করার জন্য আমরা জাস্ট কি করব, গুগলে যাব, এইখানে লিখবো ফন্ট অসাম। ফার্স্টে আমরা যে সাইটটা পাবো ফন্ট অসাম নামে, এটাতে যাব। এইখানে আসেন, আইকন, এইখানে দেখেন এই যে আইকনগুলো দেখা যাচ্ছে না, এগুলোকেই বলা হয় ফন্ট অসাম। ঠিক আছে, এইগুলো আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে ইউজ করব এটা আমরা দেখব। এটার জন্য আপনার ফার্স্টেই যে কাজটা করতে হবে, স্টার্টে যেতে হবে, গিয়ে একটু নিচের দিকে যাবেন, দেখেন এখানে ডাউনলোড আদার ওয়েজ টু ইউজ, এইখানে এসে আপনি এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আবার আপনি আর একটু নিচে নামবেন, আপনাকে এখানে 4টা অপশন দেখাবে। আমরা সবসময় ফ্রি ইউজ করব, কারণ এটা আপনার জানা না থাকলে কি হবে, আপনার ক্লায়েন্ট দেখা যাবে কি ফন্ট অসাম যেগুলো প্রিমিয়াম সে কিনে আপনাকে দিয়েছে যে আপনি আমাকে এটা আমার ওয়েবসাইট ইউজ করে দেন, কিন্তু আমাদের জানা থাকলে সে যেভাবে দেখ আমরা সেটা ইউজ করতে পারবো। আমরা এটা ই করব, এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা ইয়েতে যাব, খেয়াল করবেন এটা কিন্তু ফ্রি ফর ফ্রি ওয়েব। এটাকে ডাউনলোড করে আমরা এটাকে একটু ভেঙে নেই, আমার যে সবগুলো দরকার নাই। ফাইলটা ডাউনলোড করার পরে এটাকে আমরা একটু নিউ ফোল্ডারে নিলাম, এটাকে এক্সট্রাক্ট করব, হ্যাঁ, ভাঙব। করার পরে আমরা এই যে এটা পাবো, এইখান থেকে আমরা যেটা নিব এই সিএস ফোল্ডার আর হচ্ছে এই ওয়েব ফন্ট, এই দুইটা, আর বাকি আমাদের কোনো কিছু দরকার নাই। এটা কপি করব, কপি করে আমাদের যে প্র্যাকটিস ফোল্ডার আছে এইখানে এসে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব, সেটার নাম দিব ফন্ট অসাম। এইখানে এসে ওই দুইটা ফাইল আমি পেস্ট করব। ঠিক আছে, এটার ভিতরে আবার ফাইল আছে, এই ফাইলগুলোর মধ্যে আমার দরকার হচ্ছে এই যে
সিএস এর এই অল মিন সিএসএস অথবা অল সিএসএস এই দুইটার একটা ফাইল আমাকে, মানে এটা আমরা যেরকম style.css দিয়ে ফাইল তৈরি করছি না, করে এখানে লিঙ্ক করে দিছি না, এরকম ওই ফাইলটা টাইটেলের নিচে আমরা লিঙ্ক করব। আমাদের তৈরি ফাইলটা সবসময় সবার নিচে থাকবে, মানে এই যে style.css এটা তো আমাদের তৈরি করা ফাইল, এখানে আমরা সিএসএস লিখতেছি, এটা সবসময় সবার নিচে রাখবো আমরা, মানে হেড ক্লোজের এই যে হেড ক্লোজের উপরে রাখবো, এটা এর উপরে বাদ বাকি গুলো দেবো। আমার ওই ফন্ট অসমের ভিতরে কি আছে, আমার এই যে সিএসএস ফোল্ডার আছে, ওর ভিতরে এই অল মিন সিএসএস এটাকে আমি লিঙ্ক করে দেব। দেওয়ার পরে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি একটা ফন্ট অসম ব্যবহার করার জন্য। এখন আমি আইকনে যাব, এইখানে আপনার অনেক ফন্ট আছে, আমি এইখানে যাব, গিয়ে ধরেন আপনি এইখান থেকে এই আইকনটা ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটে। এই যে দেখেন আই ক্লাস, এইটা এই লেখার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। হওয়ার পরে আপনি কি করবেন, এই যে বক্সটা নিছেন এই বক্সের ভিতরে আপনি পেস্ট করেন। এখন দেখেন এটা কেমন আসে, সাইড ওই আইকনটা চলে আসছে। এখন ধরেন আপনি চাচ্ছেন এটা কাটেন, এটা ইউজ করতে, কপি করেন, এটা এইখানে পেস্ট করেন, সেভ দেন। দেখেন এটাও এখন চলে আসছে, আসছে না? এখন ধরেন আপনি চাচ্ছেন, দেখাচ্ছি আমি ওই পর্যন্ত যাচ্ছি, তারপরে এটা এটাও চলে আসছে। ধরেন আপনি চাচ্ছেন এটা ইউজ করতে, কপি করেন, এই ধরেন আপনি চাচ্ছেন টিকটক, এটা নেন, নিয়ে আপনি এটা পেস্ট করেন। 5টা ফন্টস অসাম আমি ব্যবহার করলাম, নিলাম। এখন এইগুলো কিন্তু আপনি যদি ধরেন এইখানে সার্চ করেন সোশ্যাল আইকন, এগুলো ইমেজ হিসাবে পাওয়া যায় না এখানে, আপনি চাইলে তো ইমেজও ব্যবহার করতে পারতেন। এখন পার্থক্যটা হচ্ছে যে ইমেজ এবং ফন্ট অসমের মধ্যে পার্থক্য কি, এই ফন্ট ইমেজকে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। যেমন ইমেজের কালার আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু ফন্ট অসমের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, দেখুন আপনার আয়না ট্যাগ নিলেন, এটার কালার আপনি, আমরা কোনো ফন্টের কালার দিতে চাইলে কি করি, ডাইরেক্ট কালার। এখন দেখেন তো কালার হয়েছে, কিন্তু ইমেজের কি এরকম কালার করতে পারবেন না। ধরেন এটার ব্যাকগ্রাউন্ড কালার দেন হচ্ছে ব্ল্যাক, এটা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার হয়েছে, ইমেজে কিন্তু এরকম কালার দিতে পারবেন না। তারপরে ধরেন এটার একটা পেডিং দেন আপনি 15 পিক্সেল, ঠিক আছে। এরপরে ধরেন এটার আপনি একটা বর্ডার রেডিয়াস দেন 50%, হয়েছে। এখন এই কালারটা কিন্তু হোয়াইট করে, হ্যাঁ। এখন চাইলে এখানে আপনি লিঙ্ক করে দিতে পারেন ফেসবুক, টুইটার, হ্যাঁ, ইমেজ, টিকটক, ওই যে এই ট্যাগটার ভিতরে এই মানে এর আগে দেখাইলাম না, হ্যাঁ আই ট্যাগ ঢুকাই দেবেন, ঢুকায় আপনি যেটা ফেসবুকের লিঙ্কটা ওইখানে দিয়ে দেবেন, ইমেজের লিঙ্কটা দিয়ে দেবেন।
এই হচ্ছে ফন্ট অসাম। এইটার প্রচুর ব্যবহার ওয়েবসাইটে আছে, যে কোনো ওয়েবসাইট, হ্যাঁ যে কোনো ওয়েবসাইটে আপনি এটা পাবেনই। এই ফন্ট অসাম, এইভাবে আমরা ফন্ট অসাম ব্যবহার করব। এটা এখন মনে করেন আমি যদি এটার হাইটটা এখন উঠাই দেই তাহলে আমার ভালো লাগবে, ঠিক আছে। এখন এটা বক্সের টেক্সট অ্যালাইন যদি আমি সেন্টার করি, কারণ এই ফন্ট কিন্তু এটা টেক্সট, দেখেন এটা এখন বক্সের সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এখন এটা আপনি কর্নারে বসাবেন না, এই কর্নারে বসাবেন না, নিচে বসাবেন, ওয়েবসাইটের আপনি যেখানে খুশি সেখানে বসাইতে পারেন জিনিসটা। এখন হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসে শুধু এই ফন্টগুলো আমরা কিভাবে ইউজ করব, এই যে ইমেজ ফিক্স থেকে গুগল, কারণ এই পর্যন্ত আগের ভিডিওতে আছে, আর এই ভিডিওতে শুধু এইটুকু পাবেন। ইমেজ কিভাবে ফিক্স করবেন, গুগল ফন্টস কিভাবে ব্যবহার করবেন, কাস্টম ফন্টস কিভাবে ব্যবহার করবেন, ফন্ট অসাম কিভাবে ব্যবহার করবেন, এটা আমি ভিডিওতে দিয়ে দিব, ঠিক আছে। কারণ আগেটুকু তো দেয়াই আছে, আমার তো ডাবল শুধু শুধু, কারণ দীর্ঘ ভিডিও দিয়ে তো লাভ নাই। এটুকু এখন বুঝছেন তো, ওয়েবসাইটে ফন্ট অসাম কিভাবে ব্যবহার করে। আজকে কিন্তু অনেকগুলোই দেখাইছি, যেমন না, এবং ভিডিও করা, তো এখন ভিডিও করা জিনিসে